ওকে, সো আজকে আমি আগে তোমাদের দুটো অঙ্ক দিচ্ছি, তারপর স্টার্ট করছি। আগে তোমরা আমাকে দুটো অঙ্ক করে দাও। কিসের ক্লাস বলো? অন্য একটা লেকচার আপলোড করে দিয়েছি তো, সেম লেকচার আগের বছরের, দেখেছো? ব্যাস হয়ে গেল। চলো, আগের বছর তোমরা কমপ্লেক্স নাম্বার করেছিলে তাই না? মনে আছে? ওকে, ভালো। দাঁড়াও, 3x plus y, 4x plus 3y, এটার সলভ করে আমাকে আনসার বলো দেখি, কেউ পারবে নাকি? চেষ্টা করো। দেখো কি করে করবো এই অঙ্কটা, এনিওয়ান এনি আইডিয়া? ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা যদি কখনো গুণ করি বা ভাগ করি, পুরো ডিটারমিনেন্টে হয় নাকি একটা রো বা একটা কলামে হয় শুধু? একটা রো বা একটা কলামে হয়, তাই না? হ্যাঁ, তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, ভালো করে দেখো। এইখানে y আছে, 3y আছে, 6y আছে, এখানে x আছে, 3x আছে, 6x আছে। আমি প্রথমে x কমন নেব। x যদি আমি কমন নিই তাহলে এখানে 1, 3 আর 6 থাকবে, আর এই এক্সটা আমি এখানে কমন নিলাম। নিতে পারি, একটা কলাম থেকে আমরা কমন নিতে পারি, তাই না? এবার হ্যাঁ, এবার এইখানে আমি কি করব, এক্স দিয়ে মাল্টিপ্লাই, ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কোনো কিছু দিয়ে যদি মাল্টিপ্লাই করতে হয়, এই জায়গাটা যদি আমি এইভাবে লিখি, এক্স ইন্টু ওয়াই বাই ওয়াই, কোনো অসুবিধা আছে? ওয়াই বাই ওয়াই মানে কত? 1। তাহলে আমি লিখতেই পারি, এক্স বাইরে আছে, কমন নেওয়া আছে, আমি ওয়াই বাই ওয়াই লিখলে কোনো অসুবিধা নেই। ওয়াই বাই ওয়াই মানে কত? 1 আলটিমেট। তাহলে আমি এই জায়গাটায় এই যে ওপরের ওয়াইটা আছে, হ্যাঁ বলো।
হ্যাঁ বলছি পরে আমি। হ্যাঁ তাহলে এইখানে আমি 1 রাখলাম আর আরেকটা y কে এখানে মাল্টিপ্লাই করলাম, কোনো অসুবিধা? বলো অনলাইনে বুঝতে পারলে কি করলাম এখানে? হ্যাঁ এক্সটাকে প্রথমে কমন নিলাম, তারপরে ওয়াই বাই ওয়াই লেখাই যায়, ওয়াই বাই ওয়াই কাটলে তো 1ই হয়ে যাচ্ছে, ওপরের ওয়াইটা দিয়ে আবার গুণ করে দিলাম। তাহলে দেখো এই যে রোটা, সরি এই যে কলামটা আর এইখানকার ওয়াই 3y 6y পুরোপুরি সেম আসছে না? তাহলে আমি এরকম করতে পারি, দেখো তো, সামনে এক্স বাই ওয়াই, আমি এই জিনিসটা যদি করি, কলাম 1 C1 ড্যাশ, মানে আমি একটা অপারেশন করব, যোগ করি গুণ করি ভাগ করি, কোথায় করব? প্রথম কলামে করব। C1 ড্যাশ কথাটার মানে কি? প্রথম কলামে আমি একটা অপারেশন করব। কি অপারেশন? C1 মাইনাস C3। কি অপারেশন করছি? কলাম 1 থেকে কলাম 3 কে বাদ দেব, তাই তো? তাহলে 3x প্লাস ওয়াই মাইনাস ওয়াই, 3x প্লাস ওয়াই মাইনাস ওয়াই করলে কত থাকবে? শুধু 3x। তাহলে এখানে আমরা 3x লিখলাম। আবার এইখান থেকে যদি এটাকে বাদ দিই কত লিখব? 4x, এখান থেকে 5x, কোনো ডাউট নেই। তারপরে এখানে 2x, 3x, 4x, y, 3y, 6y। ইজ ইট ক্লিয়ার অর নট? কারো কোনো ডাউট এই পর্যন্ত নেই তো? ওকে, তাহলে দেখো তো স্যার, এইখান থেকে আমি এইখান থেকে x কমন নিতে পারি, এইখান থেকে x আর এখান থেকে y, তাহলে এগুলো সবগুলোকে কমন নেব। x বাই ওয়াই তো আমার ছিল, প্রথম কলাম থেকে x কমন নিচ্ছি, নিলাম। দ্বিতীয় কলাম থেকে x কমন নিচ্ছি, নিয়ে নিলাম। 3 নম্বর কলাম থেকে আবার y কমন নিচ্ছি, নিয়ে নিলাম। তাহলে শুধু কি পড়ে থাকবে? সংখ্যা পড়ে থাকবে। তাহলে 3 4 5, 3 4 5, 2 3 4, 1 3 6, তাই না? বসো বসো, ঠিক আছে। এই পর্যন্ত কারো ডাউট? এনিওয়ান? ওকে, তাহলে ওয়াই ওয়াই গেট ক্যান্সেল, তাহলে এখানে আমরা এবার কি পাবো? এক্স কিউব। আর এটার যদি আমি ডিটারমিনেন্ট সলভ করি, বলো এইটুক তো পারবে তোমরা, ঝটপট লেখো, করো ফার্স্ট ডিটারমিনেন্ট সলভ করে জানাও আমাকে কত আসছে। 1 আসছে, সবার এসছে 1? বুঝলাম না, আরেকবার বলো। হ্যাঁ ল্যামডা দিয়ে, হ্যাঁ। হুম হুম, হ্যাঁ তাও হবে, যেটা ইচ্ছা। সবার 1 আসছে কি আমি এইটুকু চাই ব্যাস, কে কি প্রপার্টি ইউজ করছো নো ম্যাটার। তাহলে কি হচ্ছে? 3 ইন্টু 3 6 18 মাইনাস 3 4 12 মাইনাস 2, এটা 1ই আসবে, এটা আর এটা চলে গেলে 4 6 24 মাইনাস 3 5 15 প্লাস 1, 4 4 16 মাইনাস 3 5 15। তাহলে এটা 18 থেকে 12 গেলে 6, 3 6 18 মাইনাস 24 থেকে 15 গেলে হচ্ছে তোমার ওদিকে 4 5 4 9 9 2 18 প্লাস 1, 18 18 get cancel, that means x cube is the right answer. Anyone, any doubt? Tell me.
তাহলে এই ধরনের অঙ্ক যদি আমার পরীক্ষায় দেয় আমি কি করে সলভ করব, সবাই কি বুঝতে পারলে? তো আশা করি পারবে। আরেকটা অঙ্ক দেই আমি করতে, বলো দেব? ওকে, চলো করো, একদম ঝটপট করে আনসারটা বলবে আমাকে, একদম ফাস্ট। খাতাগুলো ওইটার উপরে রেখে দিয়েছি। হ্যাঁ, ওকে। তাহলে কি করলে বলো সবাই? সেম প্রসেস তো নাকি, না আলাদা হচ্ছে একটু? কি করব বলো, কেউ একজন বলো কি করব? হ্যাঁ, এটা কি করব, প্রসেসটা কি করেছো প্রথমে? একদম গুড, সেকেন্ড কলাম থেকে এক্সট্রাকে কমন নেব, দেন তারপর ওয়াই মাল্টিপ্লাই করেছি, তাহলে 1/y হবে। কিন্তু স্যার প্রথম অঙ্কে তো থার্ড থেকে কমন দিলাম প্রথম। প্রথমটা থার্ড থেকে নিলে এটাও থার্ড থেকে নিতে হবে? অঙ্কটা দেখে তো বুঝতে হবে আমি কোথার থেকে নেব। এইখানে এক্স 4x 8 আছে, 8x, এখানে ওয়াই 4y 8y, তাহলে এইখান থেকে কমন নিলে এটা কাটাকাটি করা যাবে বলো? না স্যার। তাহলে দেখে বুঝতে হবে না? পরীক্ষায় তো সেম টু সেম অঙ্ক তোমাকে টুকে দেবে না কেউ, একটু তো ডিজিট উল্টো পাল্টা থাকবে, আগে পিছিয়ে থাকবে, তাই না? তাহলে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ওয়াই 4y 8y। এবার কি হবে বলো, নেক্সট লাইন যে করেছো বলো। হ্যাঁ, তাহলে প্রথম কলাম থেকে আমরা কি করব, C1 ড্যাশ করব, তাহলে C1 মাইনাস C2 করব, তাই না? তাহলে C1 মাইনাস C2 করলে x 5x 10x
ওয়াই 4y 8y এক্স 2x 3x। এবার কি হবে? একদম প্রত্যেকটা কলাম থেকে এক্স আর ওয়াইকে কমন নিয়ে নেব। তাহলে এক্স বাই ওয়াই ইন্টু এখান থেকে এক্স কমন, পরের কলাম থেকে ওয়াই কমন, তারপরের কলাম থেকে এক্স কমন, তাহলে ওয়াই ওয়াই গেট ক্যান্সেল। তাহলে আমাদের থাকলো কি এক্স স্কোয়ার না এক্স কিউব, আর এখানে 1 5 10 1 4 8 1 2 3। তাহলে এটাকে সলভ করলেও আমাদের কত আসবে গো? 1ই আসবে একদম। তাহলে আনসার ইজ এক্স কিউব। বাড়িতে গিয়ে দেখে নেবে প্রথম পার্টটুকু। চলো নেক্সট, এবার আমরা নতুন একটা প্রবলেম করব। হ্যাঁ, হয়ে গেছে? না আমি প্রবলেম করাচ্ছি, আগের দিনের যা করিয়েছি তার উপর প্রবলেম করাচ্ছি। শুরু করব এবার। দেখো 3 নম্বর প্রবলেম। ওমেগা স্কয়ার, ওমেগা কোথায় ছিল? হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারে ছিল, তাই না? আর এটা কি, এর নাম কি? এই যে এটা মাঝখানে এটা, হ্যাঁ আয়োটা, ঠিক। বাহ, বিশাল ব্যাপার তো, মনে রেখেছো। আমি তো ভাবলাম পরীক্ষা দিয়ে সব ডিলিট করে দিয়েছো। রিসাইকেল বিনে আছে না, ওটাকে আবার পুট পুট ব্যাক করলে, তাই তো? ঠিক ঠিক ঠিক। চলো তাহলে আমরা কি জানি, আই ইকুয়ালস টু কি স্যার? রুট ওভার অফ -1। আর একটা ফর্মুলা জানি, ওমেগা কিউব ইকুয়ালস টু 1, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত? 0। তাহলে এই তিনটে ফর্মুলাকে আমাদের এখানে কাজে লাগাতে হবে, লাগিয়েই অঙ্কটা হবে। একটু চিন্তা করো, একদম সোজা অঙ্ক, দুটো যা স্টেপে অঙ্কটা হয়ে যাবে। স্যার জিরো অ্যান্সার হচ্ছে জিরো। জিরো আনসার হচ্ছে, সবার এসছে জিরো, দেখো তো। স্যার রো 1 আর রো 2 প্লাস করলে হচ্ছে। রো 1 রো 2 প্লাস করলে ওটা চলে আসছে। বাকি সবার আনসার চাই আমার। একজন শুধু আনসার দিলে হবে না কিন্তু। তাহলে দেখো কি করব অঙ্কটা। এই ফর্মুলাগুলো তো আমি সাইডে লিখে দিলাম, যেগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে দেখো, আমি যদি একটা জিনিস করি, রো 1 আর রো 2কে তুমি কি করেছো? প্লাস করে দিয়েছো নাকি? একদম গুড বয়। তাহলে এইখানে আমরা কি জানি, ইফ টু রোস অর টু কলামস আর ইকুয়াল, দেন কি হবে? প্রপার্টিস কি বলেছে দেখে বলো। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। যদি দুটো রো বা দুটো কলাম ইকুয়াল হয় তাহলে ডিটারমিনেন্ট 0 হয়, তাই না? তাহলে আমরা এরকম করতে পারি, r1 ড্যাশ ইকুয়ালস টু r1 প্লাস r2। তাহলে এই রো এর সঙ্গে এই রোকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 1 প্লাস, মানে এটা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আই। তাহলে প্রথমটা হবে 1 মাইনাস আই, তারপরেরটা ওমেগা স্কয়ার -1। এটা আর এটাকে যোগ করলে
এটাকে যোগ করলে কত হবে? 1 মাইনাস 1 কাটবে, আই মাইনাস আই কাটবে, থাকলো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তারপরে যা আছে তাই, -1 মাইনাস আই প্লাস ওমেগা, 1 মাইনাস আই ওমেগা স্কোয়ার -1 -1। ভালো করে দেখো, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত গো? -1। তাহলে এই জায়গাটায় এটাকে রিপ্লেস করে আমরা কত লিখতে পারি? তাহলে এটাকে রিপ্লেস করে আমরা লিখতে পারি, তোমরা একটা লাইন কষ্ট করে লিখবে সবাই, -1, তাই তো? তাহলে এই দুটো রো যদি ইকুয়াল হয় আনসার কি হবে? 0। বললাম না দুটো স্টেপে অঙ্কটা হবে, একদম সোজা অঙ্ক। চলো আজকে আমরা নেক্সট টপিক স্টার্ট করব, চিওস মেথড অ্যান্ড ক্র্যামার্স রুল। আজকে এই দুটো করলে আমাদের ডিটারমিনেন্ট কমপ্লিট। তারপরে আমি একটা আজকে তোমাদের আফটার দ্য ক্লাস একটা হোমওয়ার্ক দেব, সমস্ত হোমওয়ার্ক নেক্সট দিন সবার কাছে চাই আমার, সব অঙ্ক করে আনতে হবে। ওকে, কেউ বুঝতে পারোনি এরকম আছো বলো, কেউ বুঝতে না পারলে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি আর একবার। ওকে চলো নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা। নেক্সট প্রবলেম বলতে সবাই হেডিং দাও, চিওস মেথড। চিওস মেথড, ওকে। দেখো চিওস একটা ফরম্যাট দিয়েছে, যে একটা ফরম্যাট যদি এরকম থাকে A11, A12, A13, A14, A21, A22, A23, A24, A31, A32, A33, A34, A41, A42, A43, A44। ঠিক আছে, তাহলে এখানে কটা রো কটা কলাম? চারটে, 4 ইন্টু 4। এটা একটা 4 ইন্টু 4 আমাদের ইয়ে আছে, মানে ডিটারমিনেন্ট দেয়া আছে। এবার চিওস বলেছে যে 3 ইন্টু 3 ডিটারমিনেন্ট তো আমরা ইজিলি সলভ করতে পারছি, 4 ইন্টু 4 সলভ করতে গেলে কিন্তু একটু সমস্যা হয়। এইভাবে ডাইরেক্ট করতে গেলে অনেক সমস্যা। কেমন করে করতে হয়? যদি আমরা নর্মাল মেথডে করি তখন কি করতে হবে, ধরো এটাকে তুমি নিলে, এই পুরোটা একবার সলভ করে যে ভ্যালুটা হবে তার জন্য এটার আনসার। আবার এটাকে নিলে এই রো এই কলাম ক্যান্সেল, বাকি আবার তিনটে, তার মানে বুঝতে পারছো এটা করতে গিয়ে কি অবস্থাটা হবে। মানে একটা 3 ইন্টু 3 ডিটারমিনেন্ট সলভ করা তো আর মুখের কথা না। তাহলে ওরকম কটা সলভ করতে হবে? এখানে 12টা, তবে ওর আনসার আসবে। তো চিওস একটা সিম্পল টেকনিক দিয়েছে 4 ইন্টু 4 ডিটারমিনেন্টকে সলভ করার। ওকে দেখো, ফর্মুলা হচ্ছে 1/A11 টু দি পাওয়ার n-2। স্যার A11 এই যে প্রথম যে সিম্বল, মানে প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে 1/তে রাখবো, রেখে n-2, nটা হচ্ছে কতর তোমার ডিটারমিনেন্ট আছে, এটা কত ডিটারমিনেন্ট? 4 ইন্টু 4, তাহলে এখানে 4 - 2 হবে। কথাটা বোঝা গেল? 3 এর যদি ডিটারমিনেন্ট 3 ইন্টু 3 থাকলেও এই প্রসেসে হবে 3 - 2 হবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার এটা একটা কাজ করি, এই দিকটায় লিখি, বুঝলি? এখানে না জায়গা হবে না, এটা অনেকটা বড় তো। হ্যাঁ এখানে লিখছি। হ্যাঁ, 1/A11 টু দি পাওয়ার n-2। দেখো প্রথমে A11 কে লিখব, তারপরে A12, A21, A22। তারপরের ডিটারমিনেন্টটা কি হবে? A11 সবসময় থাকবে,
A11 A13 A21 A23, তারপরেরটা হবে A11 A14 A21 A24। এভাবে তিনটে লাইন আগে লিখে নেব। তাহলে A11 A13 A21 A23 হলো। আবার এটা কত হবে? A11 A14 A21 A24। ঠিক আছে, তাহলে এটা আমি কিভাবে লিখলাম সবাই বুঝতে পারলে? A11টা হচ্ছে সব সময় রাখতেই হবে, এটাকে কমন নিয়ে আমরা চিওস মেথডটাকে সলভ করছি বা এটার হেল্প নিয়ে। তাহলে যখন আমি নিচের দিকে নামবো তাহলে কি হবে? A11 এর পরে A12, তারপরেরটা হবে A31 A32। তাহলে কি হবে? A11 A12 A31 A32। তো কেউ একজন বলো তো তারপরের সংখ্যাটা কি হবে নেক্সট? হ্যাঁ হ্যাঁ একদম। এই অনলাইন থেকে একজন বলো কি হবে এর পরেরটা? আরে চেষ্টা করো না, ভুল হোক, মানুষ তো ভুল করতেই পারে, ওরকম কোনো ব্যাপার আছে? বলো, চেষ্টা করো, ভুল হোক। বলো বলো বলো, কেউ একজন বলো এর পরেরটা আমি কি লিখবো? A11 হ্যাঁ, A31 A13 A33। A11 A31 মানে তুমি ওপর নিচে বলছো তাই তো? একদম। তাহলে A11, তারপরে A31 A13 A33। নেক্সট অন্য আরেকজন বলো তারপরেরটা কি হবে? ভুল হোক কোনো অসুবিধা নেই, বাট বলতে হবে। নেক্সট এনি A11 A14 A31, তারপরে A34। যে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করবে। A11 A14 A31 A34। নেক্সট আরেকজন, অন্য একজন বলো কি হবে এটা? এই বলো ঝটপট। A11 A14, তাই তো? এইটা হয়ে যাবে ডাইরেক্ট। ভালো করে বলো। 1 2 হবে একদম। তারপরেরটা, তারপরে নিচে কি লিখবো? হ্যাঁ, A41 A42, তারপরে A11 A13 A41 A43। নেক্সট A11 A14। একদম। কি এটা কি খুব কঠিন ছিল ব্যাপারটা? সাজাতে একটু বড় হচ্ছে, সোজা তো সাজিয়ে নিলে। এবার দেখো 2 × 2 ডিটারমিনেন্ট সলভ করা সব থেকে ইজি। তাহলে আমি পুরোটাকে যদি এরকম 2 × 2 ডিটারমিনেন্টে সাজিয়ে নিতে পারি, তাহলে এবার আমরা আসবো নেক্সট স্টেপে। এবার যে আমার আনসারটা আসবে, এইটা সলভ করার পরে যে আনসারটা আসবে, সেই আনসারটা কি আসবে? 2 × 2 ডিটারমিনেন্ট, না 4 × 4, না 3 × 3 ডিটারমিনেন্ট? বলো। 3 × 3 ডিটারমিনেন্ট, রাইট? তাহলে এবার আমার এখানে আসবে একটা 3 × 3 ডিটারমিনেন্ট। দেখো 1 2 3, এটাকে সলভ করলে একটা সংখ্যা, এটা সলভ করলে একটা সংখ্যা, এটা সলভ করলে একটা সংখ্যা। তাহলে 3 × 3। তাহলে আবার আমি নাম দিচ্ছি A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। হয়ে গেল। এইবার এইখানে কি লিখবো?
a11 টু দি পাওয়ার n-2 বা 3-2 একই ব্যাপার। এইখানে আমরা ডাইরেক্ট 4-2ও লিখতে পারি, তাই না? আমরা 4 নিয়েছি যেহেতু, তো এভাবে লিখলাম। এবার এটাকে আবার সেম উপায়ে সলভ করতে হবে। তাহলে এটাকে যদি আমি আবার সলভ করি, দেখো না, যখন তুমি দেখো এটা তো আর কোনো কম্পিটিটিভ এক্সাম না, তুমি যখন সেমিস্টারের খাতায় করছো তখন কিন্তু তোমাকে এই প্রসেসেই সলভ করতে হবে। কথাটা বুঝলে তো? স্যার নালে কেটে দিতে পারে, হবে না কেন? হবে, কিন্তু এখানে তো তোমাকে বলেছে যে চিওস মেথড দিয়েই করতে হবে, তুমি অন্য কিছু করলে এখন কেটে দেবে, বুঝেছো? তাহলে a11 n-2 হবে। n মানে কত? এটা কত ইন্টু কত ডিটারমিনেন্ট? আরে 4 × 4, এই যে এখানে তো 4 লিখবো, এই যে এটা এখানে তো 4 লিখলাম, 4 সলভ করার পরে 3 × 3 হলো, তাই এটা আমার 3 লিখেছি, বুঝলে? হ্যাঁ, এবার বলো, এইখানে এই জায়গাটায় অ্যাকচুয়ালি না লিখলেও হয়, এই জায়গাটায় আনসারটা এইটা না লিখলেও হবে, এইখানে লিখ, পরেরটাই লেখো। হ্যাঁ, 3-2। এবার ঠিক আছে তো? এবার বলো, এবার এখানে কিভাবে লিখবো ডিটারমিনেন্টটাকে? a11 a12 a21 a22, সেম প্রসেস, তাই না? 2 × 3 করলে ডিটারমিনেন্ট তো সলভ করে দেয়, তাহলে আবার চিওস মেথড অ্যাপ্লাই করছি কেন? ওটা এবার তুমি স্যারকে বোঝাবে, কলেজের স্যারকে, যখন খাতা দেখবে তখন উনি কেটে দিলে কিছু করার আছে কি তোমার? কিছু তো করার নেই, কারণ অঙ্কটাতে বলেই দিয়েছে যে সলভ দিস প্রবলেম ইউজিং চিওস মেথড, পুরোটাই চিওস মেথডেই করতে হবে, কিছু করার নেই। বলো তারপরের লাইনটা কি লিখবো? a11 a12 আর A31 a31 আর A32 a32, তারপরে বলো স্যার A11 a11 A13 a13 A31 হ্যাঁ, A33। ব্যাস হয়ে গেল। এবার এটাকে সলভ করার পরে কি আসবে? একটা 2 × 2 ডিটারমিনেন্ট আসবে, যেখানে a11 a12 a21 a22 এটাকে ডাইরেক্ট সলভ করে লিখে দেবো। এটাকে আর চিওস করার কিছু নেই, এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে লিখে দেবো। কেউ বুঝতে পারোনি এই পর্যন্ত? বলো কোথায় বুঝতে পারোনি? ক্লিয়ার তো সবার? হ্যাঁ হ্যাঁ, ওটা মাল্টিপ্লাই থাকবে, একদম একদম, ওটা লাস্টে মাল্টিপ্লাই। এই যে এখানে যখন আনসার আসবে, ধরো সাপোজ এরকম আসলো 1/3 আসলো, আর এইটা আমাদের আনসার, এটাকে সলভ করার পরে ধরো দেখা গেল এখানে আমার 1/3 এরকম আসলো সাপোজ, তখন তার সঙ্গে এটা 6 আসলো, তাহলে এটা করার পরে 2 আসবে। বুঝলে তো ব্যাপারটা? হ্যাঁ 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 হ্যাঁ, আলাদা ভ্যালু আসবে, আলাদা ভ্যালু, আলাদা যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমরা কি করব? মাল্টিপ্লাই করে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাহলে একটা প্রবলেম করা যাক, সব থেকে ভালো হয়, তাই না? চলো, ওয়ান 0 -2 2 2 3 2 -2 2 4 5 1 3 1। এখনো অনেক ছেলেপেলে ভর্তি হয়নি, কি সমস্যা কি?
মানে ভাবছে যে কলেজে হয়ে যাবে নাকি, না পড়াশুনো শুরু করেনি কেউ? চলো করো, অঙ্কটা করো। তো অপার তো আজকেই শেষ, তাই না? হ্যাঁ, চলো আমি করছি, আমাকে সবাই বলবে, ঠিক আছে? তোমরা বলবে, আমি করব। দেখো, তাহলে প্রথমে কি নেব? এখানে 1/1 n মানে কত? 4। 4 - 2, তাহলে 1-এর পাওয়ার যাই হোক না কেন 1ই হবে। তাহলে এটার ঝামেলা কমপ্লিট, এটা নিয়ে আর কোনো বদার করারই নয়, গুণও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তাহলে প্রথম সংখ্যাটা যদি 1 থাকে সব থেকে ভালো হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আর ওই গুণের ঝামেলাটা থাকছে না, 0 থাকলে হবে না। যদি 0 থাকে তখন চেঞ্জ করতে হবে। আসছে, আমি নেক্সট অঙ্কতে 0টা দেখাবো। চলো, তাহলে এবার আমি এখানে লিখব, স্যার 1 0 2 3, তারপরেরটা 1 - 2 2 2, তাই না? তারপরেরটা 1 2 2 - 2। কেউ না বুঝলে অবশ্যই বলবে কিন্তু। 1 0 2 4, তাই না? তাহলে 1 0 2 4, তারপরেরটা 1 - 2 2 5, 1 - 2 2 5, 1 2 2 1, দেন তারপরে বলো 1 0 3 1, 1 - 2 3 5, তারপর 1 2 3 - 1। ওকে, এবার এটাকে ঝটপট সলভ করে ফেলবো। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, এখানে লিখছি আমি, তাহলে এটা প্রথমে সংখ্যাটা তো 1, এটা লিখছি না, ভালো করে বোঝো, এইটা পুরোটা সলভ করলে 1ই আসবে। তাহলে এটাকে আর লিখছি না আমি, সামনেরটাকে ডাইরেক্ট এই ম্যাট্রিক্সটাকে, মানে ডিটারমিনেন্টটাকে লিখছি। তাহলে এটা কত হবে? 3 × 1 3 - 0, তাহলে 3 হবে। তাহলে প্রথম সংখ্যাটা 3, তারপরে 2 অক্ষে 2 -4, মাইনাসে মাইনাসে এটা কি প্লাস হয়ে যাবে না? কত হবে বলো, ঝটপট বলো, সংখ্যাটা কত হবে? কত হবে? 6 হবে। হ্যাঁ, তারপরেরটা
মাইনাস -2 গুড, তারপরেরটা -6 -6 ওকে, 2 দুগুণে 4 আর এটা হ্যাঁ -6, তারপরেরটা 4 4, এই তো 4 অক্ষে 4 0, তারপরেরটা 9 9, তারপরে -6 -3 ওকে, দেন -2 কি করে হচ্ছে, 1 হচ্ছে তো, 1 হচ্ছে না এটা, 1 × 1 1, তারপরেরটা 5 - 6 +6 প্লাস 5 + 6 11 নাকি, তারপরেরটা 5, তা এটা কত হবে, -1 আর এটা -6 -7, তাহলে হয়ে গেল। এবার এটাকে কি করব, আবার সেম ভাবে, তাহলে 1/3 টু দি পাওয়ার কত লিখব, 3 এর পাওয়ার কত হবে, 3 - 2, এবার এখানে 3 6 4 9, 3 - 6 4 - 3, 3 6 1 11, 3 - 6 1 - 7, রাইট, আই থিঙ্ক ভুল নেই তো, না 3 6 4 9, 3 - 4 - 3, 3, তারপরেরটা হচ্ছে 3 6 1 11, 3 6 1 11, 3 - 6, হ্যাঁ পারফেক্ট, তাহলে এটা কত হবে 1/3, ঠিক কি না, 1/3 হয়ে গেল। এটাকে সলভ করলে 4 9 3 9 27, 27 মাইনাস 4 6 24, 3 কত হচ্ছে, আমাকে ভ্যালুগুলো বলো, এটা কত 3, তারপরেরটা 15 আর এটা 27, 27 তারপরে -15 তাহলে এবার 1/3 ইন্টু কত, 3 15 45 -45, -45 আর মাইনাস এটা কত হচ্ছে আবার বলো, এই যে এই গুণটা করলে 405, তাহলে এটা হয়ে যাচ্ছে -450, তাহলে 1/3 ইন্টু 450, এটা যদি কাটি 3 15 45 মানে -150, তাই না, কি সবাই বুঝতে পারলে অঙ্কটা, সোজা তো, একটু লেন্দি হতে পারে বাট সোজা অঙ্ক। তাহলে আমরা কিন্তু এইখান থেকে একটা অঙ্ক পাবো, মোটামুটি 6 নম্বর থাকবে। কোথায় প্লাস করলে, কোথায় বলো তো, ওই একদম চারটাতে -15 এটা +15 হবে, এই এটা 3 সাথে এইটাকে সলভ করো, -20, 3 সাথে 21, তাই না, মাইনাসে মাইনাসে প্লাস, 6 অক্ষে 6, তাহলে 21 থেকে 6 গেলে কত হচ্ছে -15, কি 6 নম্বর পাবো তো নাকি, 100% 6 নম্বর একটা অঙ্ক আসবে, 100% আসবেই, 1/3 টা আগে যদি গুণ করে দিই, না না আগে কেন গুণ করতে হবে আবার, কোনো মানে নেই তো আগে গুণ করা, লাস্টেই করবে, আগে করলেও হবে, যে কোনো একটা রো বা একটা কলামে করবে তাহলে, হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ পুরোটাই করলে তো গেল, চলো নেক্সট একটা অঙ্ক, 0 -1 1 1, ও না সরি এটাও -1, 0 -1 -1 1, 4 5 1 1, 3 9 4 1, 3 9 4 1,
4 4 4 1, তাহলে এই আমার ডিটারমিনেন্ট দেয়া আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি জিরো সব জায়গায় নিয়ে নিই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। প্রথম আনসারটা যদি জিরো হয়, মানে প্রথম সংখ্যাটা, তাহলে 1/0, কোনো কিছু জিরোর পাওয়ার যাই করো না কেন কী হবে? জিরো। সামথিং টু দি পাওয়ার জিরো মানে ইনফিনিটি। তাহলে এই অঙ্কটার আনসার কত হবে? ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা কি আর ভ্যালিড হলো? হলো না তো। তাহলে আমাকে কি করতে হবে? ইন্টারচেঞ্জ করতে হবে। কোনো একটা রো বা একটা কলামকে যদি ইন্টারচেঞ্জ করি সাইন কি হয়? মাইনাস হয়ে যায়। আমরা প্রপার্টি পড়েছি তো, যে যে কোনো একটা রো বা একটা কলাম, মানে দুটো রো বা দুটো কলামকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে সামনে একটা মাইনাস বসে, তাই তো? তাহলে আমরা এরকম লিখতে পারি মাইনাস, এই দুটোকে চেঞ্জ করছি, বা এইটা আর এটাকে চেঞ্জ করছি, মাইনাস টাইনাস রাখছি না, 1 1 1 1, এই যে চারটে 1, আর এটা একবারে 4 নম্বরে নিচ্ছি 0 4 3 4, ঠিক আছে? আর ভেতরে কোনটা? ভেতরে যা ছিল তাই, সরি, -1 -1 5 1 9 4 -1 -1। কি করলাম বুঝলে সবাই? 1 নম্বরটাকে 4 নম্বরে দিলাম, 4 নম্বরটাকে 1 নম্বরে, আর সামনে একটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। কারণ আমরা জানি যে কোনো দুটো রো বা দুটো কলামকে যদি ইন্টারচেঞ্জ করতে হয় তাহলে সাইন সামনে নেগেটিভ বসে। তাহলে এবার এই সামনে মাইনাসটাকে রেখে শেষ পর্যন্ত অঙ্কটাকে করে যাবে, যে আনসার আসবে তার সাথে মাইনাসকে গুণ করে দেবে, হয়ে গেল। দেখা গেল তোমার আনসার আসলো 3, তাহলে আনসার অ্যাকচুয়াল কত হবে? -3। বুঝতে পারলে তো? কিচ্ছু না, আমি যা অঙ্ক আছে এবার সেই অঙ্কটাকে রিপিট করব, শুধু লাস্টে গিয়ে মাইনাসটাকে গুণ করে দেব উত্তরের সঙ্গে। তাহলে হ্যাঁ বলো। ও 4 4 না, ঠিক ঠিক ঠিক, দাঁড়াও, 4 4 হবে। ওকে, চলো তাহলে চিওস মেথড আমি না করতে হবে না, বাড়িতে করবে। নেক্সট প্রবলেম, নেক্সট যাচ্ছি আমরা হচ্ছে ক্র্যামার্স রুল। ইন্টারচেঞ্জে কিছু লিখতে হবে না, শুধু মাইনাস, সামনে মাইনাস লিখে দেবে, স্যার বুঝে যাবে যে এটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এটাই তো রুলস। আবার লিখবে কি? রুলসই তো এটা, যে ইন্টারচেঞ্জ হলে সামনে মাইনাস বসে। চলো, তোমরা আমাকে একটা কথা বলো, কোনো ইকুয়েশন যদি থাকে, যেমন আমরা মাধ্যমিক তো দিয়ে এসছো সবাই, তাহলে মাধ্যমিকে আমরা এক্স ওয়াই এর ভ্যালু বের করার জন্য দুটো ইকুয়েশন লাগতো না? লাইক এরকম থাকতো, x + 2 3y = 2, 2x + 4y = 1। তাহলে এটাকে সলভ করার জন্য আমরা এখান থেকে এক্স ওয়াই এর ভ্যালু পাই, তাই না? এইটাকে যদি সলভ করি এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা এখান থেকে পাই। তো সেমভাবে যদি এরকম না থেকে যদি কোনো একটা অঙ্ক তিনটে জিনিস এক্স ওয়াই জেড থাকে তখন কি করবে? বলেছে ওরকম কেউ? এক্স ওয়াই জেড, হ্যাঁ, তাহলে স্যার তিনটে যদি আননোন থাকে আমার কাছে তখন কিন্তু আমরা করিনি, মাধ্যমিকে তো হয় না ওটা, ঠিক আছে? তাহলে চলো, ধরো এরকম আছে a11x1 a12x2 plus a13x3 equals to k1, a12x2, ও সরি সরি সরি, এটা 1 2 তো হবে না, এটা 2 1 হবে, তাই না? a22 x1ই হবে, দাঁড়া দাঁড়া ভুল লিখলাম আমি, a21x1 a22x2 a23x3 equals to k2, a31 লাইনটাতে আপনি a3 লিখেছেন x3 টাকে। ও তো ভুল হয়ে যাচ্ছে না বলো তো? x23, এটা এইটা উপরেরটা সমস্যা হয়েছে বলো,
হ্যাঁ ঠিক আছে, তাহলে x3 টু x2 ঠিক আছে। ঠিক আছে, বলো অঙ্কটা যে আমি লিখলাম, এবার এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে দেখো, এগুলো তো কনস্ট্যান্ট, এটা 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 A11 A12 A13 এগুলো তো কনস্ট্যান্ট। এখানে x1 x2 x3 এই জায়গায় কি থাকবে, এক্স ওয়াই জেড, এটা x এটা y এটা z, আবার এক্স ওয়াই জেড, তাহলে এটা তিনটে ইকুয়েশন দেয়া আছে আমার কাছে, এটা কনস্ট্যান্ট, এরকম তিনটে ইকুয়েশন দেয়া আছে। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে সাজিয়ে লিখব, দেখো প্রথমে আমরা এরকম করে লিখব ডেল ওয়ান, মশারে এরকম মশা পড়লে এখানে আবার দেখো ডেল ওয়ান আগে না লিখে আগে ডেল দিয়ে করো, দাঁড়াও, ডেল দিয়ে যদি লিখি A11 A21 A31 A12 A22 A32 A13 A23 A33, দিস ইজ আ ডেল। এখানে শুধু সহগগুলোকে লিখেছি, সহগের ইংলিশ কি, কোফিশিয়েন্ট, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, ক্লিয়ার। তারপরেরটা কি হবে, ডেল ওয়ান। এবার ডেল ওয়ান যখন বের করব, যে কনস্ট্যান্টগুলো আছে সেই কনস্ট্যান্টগুলোকে প্রথম কলামকে রিপ্লেস করে বসাবো, প্রথম কলামকে রিপ্লেস করে বসাবো, কি হবে K1 K2 K3, বাকি যা আছে সেম, A12 A13 A22 A23 A32 A33, বোঝা গেল। তারপরে একটা কি হবে ডেল টু, তাহলে ডেল টুতে কি হবে তোমরা বলো তো দেখি, মাঝখানেরটা রিপ্লেস হয়ে K1 K2 K3 বসবে, বাকি যা আছে তাই। তাহলে এই যে এখানে কি ছিল প্রথমে A11 A12 A13, মাঝখানেরটা রিপ্লেস হবে, ও এটা 2 1 না, হ্যাঁ A13 A23, দিস ইজ দ্য ডেল ওয়ান, আর লাস্টে একটা হবে ডেল থ্রি। তাহলে ডেল থ্রি কি হবে, লাস্টের কলামটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে A11 A21 A31 A12 A22 A32 K1 K2 K3, এই পর্যন্ত কে বুঝতে পারোনি বলো। তাহলে এই তিনটে ভ্যালু আমরা কি করব, প্রথমে এটার একটা ম্যাট্রিক্স বের করব, এটার ম্যাট্রিক্সের ভ্যালু আসবে, এটার ম্যাট্রিক্স আসবে, এরকম চারটে ভ্যালু আমি বের করলাম। তার মানে চারটে আমাকে ডিটারমিনেন্ট সলভ করতে হবে। সলভ করার পর সবার আগে আমার x1 বেরোবে। x1 কিভাবে বেরোবে, x1 এর ভ্যালু কি করে বেরোয় বলো, ডেল্টা ওয়ান বাই ডেল, তাহলে ডেল্টা ওয়ান বাই ডেল, তাহলে এই ডেল্টা ওয়ানের তো একটা ভ্যালু পাবো আমি সলভ করার পর, 1 2 3 4 5 যাই হোক একটা ভ্যালু পাবো, সেটা ডিভাইডেড বাই এই ভ্যালুটা। তারপরে x2 ডেল্টা 2 বাই ডেল্টা, x3 ডেল্টা 3 বাই ডেল্টা। ঠিক আছে, সবাই ঝটপট লেখো। ডেল্টার মান যদি 0 হয় তাহলে তো হবে না। না, ডেল্টার মান 0 আসবে না, ওইভাবেই দেবে ব্যাপারটা।
K1 K2 K3 del 1 del 2 del 3 কি শুধু ওই কলাম অনুযায়ী বসাতে পারি, রো অনুযায়ী বসানো যায় না? না, কলাম অনুযায়ী বসাতে হবে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি এই পর্যন্ত? তাহলে একটা অঙ্ক দেওয়া যাক নাকি? চলো তাহলে একটা অঙ্ক করি, চলো। টু এক্স প্লাস 3y প্লাস 4z ইকুয়ালস টু 20, x মাইনাস 5y প্লাস 6z ইকুয়ালস টু 9, আর 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়ালস টু -4. So how to solve this problem? At first আমাদেরকে ডেল্টা বের করতে হবে। ডেল্টার জন্য কি লিখব? 2 3 4 1 -5 6 3 4 -5 হলো। এটা সলভ করে আনসার পেলাম, কিছু একটা তো পাবো। তারপরে ডেল্টা 1, ডেল্টা 1-এ কি করব? এই যে কনস্ট্যান্টগুলো প্রথম কলামটাকে রিপ্লেস করবে। তাহলে 20 9 -4, বাকি যা আছে তাই। 3 4 -5 6 4 -5, তারপরে কিছু একটা বেরোবে, তারপরে ডেল্টা 2 2 1 3 যা আছে বসে যাবে। এইবার আমাদের 20 9 -4, তাহলে 29 -4 বসলো। তারপরে 4 6 -5, রাইট? 4 6 -5, তারপরে ডেল্টা 3 কি হবে? হ্যাঁ, তাহলে তাহলে প্রথম দুটো কলামকে লিখে নেব। ও 4 তো হবে না, এখানে 20 9, এই মাইক বন্ধ করো, কথা না বললে মাইক বন্ধ রাখবে। হলো। এবার তাহলে এক্স এর ভ্যালু কত হবে? del 1 বাই del, ওয়াই এর ভ্যালু del 2 বাই del, জেড এর ভ্যালু del 3 বাই del। এবার এই চারটিকে আমি সলভ করব, যা আনসার হবে তাই। সো দিস ইজ ইয়োর হোমওয়ার্ক, পুরোটাই হোমওয়ার্ক এটা। আর আমি বাকি তোমাদের একটা হোমওয়ার্ক আমি আপলোড করছি, ওটা পুরোটা সলভ করে আনবে। ডিটারমিনেন্ট ইজ কভার, ওকে? দেন হ্যাঁ, নেক্সট দিন আমি তোমাদের যেখানে যেখানে সমস্যাগুলো থাকবে, ধরো তোমাদের যেমন হোমওয়ার্কটা দেবো, সবগুলো তো আর পারবে না, কিছু তো আটকাবে, যেগুলো আটকাবে সেগুলো আমি করে দেবো, ঠিক আছে? তাহলে নেক্সট দিন আমার এটা পুরোপুরি শেষ, নেক্সট আমরা ম্যাট্রিক শুরু করব, ওকে? হ্যাঁ, তো থ্যাংক ইউ ক্লাস। ওকে, থ্যাংক ইউ।